আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আমার টুনি ঘুমায় রে, নাকে পাঁচমন তেল দিয়া রে, ওরে তেলের মধ্যে পেঁয়াজ ছিল রে, ওরে পেঁয়াজের গ্রানে আমার টুনি উইট্টা দিল দৌড় রে, উইট্টা দিল দৌড়, তাতে আমার টুনির ঘুম হলো না রে, ওরে ঘুম হলো না রে। ওহো টুনি রে, ওরে দৌড় দিয়া খাইছে রে ডুস একটা গাছের সাথে রে, ডুস খায়া তার মুখ কানা, ওরে ডুস খায়া তার মুখ কানা চ্যাপটা হইছে রে, তখন টুনি রে চিনা যায় না রে। এই মেয়েটা জেরিকে এত আদর করতেছে কেন? এটা দেখে আমার হিংসা হচ্ছে। তাহলে কি করব? আমি জিব্বা দেখাবো। জিব্বা দেখিয়ে এখান থেকে সোজা নাচতে নাচতে ঘরে চলে যাব, কারণ ঘরের ভিতর আমি চুরি করে একটা কেক রেখে আসছি, আর সেখানে গিয়ে কেকটা আমি মজা করে খাবো। আহা, প্রথমে ব্যাঙের মতো লাফ দিয়ে বসতে হবে, এরপর কেকটাকে সুন্দর করে হাতে নিতে হবে, কারণ কেকটা দেখে আমি চমকে গেছিলাম। আসলে কেকটা আমি চুরি করেছিলাম। তবে যাই হোক, ম্যাডাম দেখার আগে খাওয়া শুরু করতে হবে, কিন্তু তার আগে ম্যাডাম চলে আসছে মনে হয়। না, আসে নাই। দূর, আমি আগে খাওয়া শুরু করি। ম্যাডাম আসলে না আসলে নাই। ওরে এখনই খাবো খাবো। এই ম্যাডাম চিৎকার করতেছে কেন? এই যে খাওয়া গেছে। টমাস, তোমার কত বড় কলেজা! মনে হচ্ছে তোমার কলেজাটা এত মোটা দাড়ির মতো হয়ে গেছে। তুমি জেরিকে বাড়ি থেকে বের করে দিয়ে একারে ফ্রিজ থেকে কেক চুরি করে খাচ্ছ। তোমার এত বড় সাহস! তোমার পিঠের চামড়া দিয়ে না আমি আমার কুকুরের পোশাক বানাবো। এখন বাড়ি থেকে বের হও। এটা কি হলো? কথা নাই বার্তা নাই, বাড়ি থেকে ঘাড় ধরে বার করে দিল। তবে যাক গো, কেকটা দেখে আবার আনন্দ আসছে। কেকটা এখনই খাবো। এই আবার চিৎকার করছে ম্যাডাম। এই টমির বাচ্চা, কথা কি কানে যাচ্ছে না? কেকটা আমার হাতে দাও, তা না হলে কিন্তু মাথাটা পাক করে ফেলবো বাঁশ দিয়ে বাড়ি দিয়ে। একা থেকে বের হও। ওরে টুস করে দরজা লাগিয়ে দিল রে। এটা কি হলো? কি আর হবে? আমি ম্যাডামকে জিব্বা দেখাবো। জিব্বা দেখিয়ে ফেলেছি। এইবার এখান থেকে আমি নাচতে নাচতে চলে যাব। কিন্তু ওইদিকে জেরি আর তার ম্যাডাম যেভাবে এত আনন্দ করছে, এইসব আনন্দ দেখে তো আমার ভীষণ হিংসা হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে জেরিকে ব্যাঙের মতো লাফাচ্ছে। কি ব্যাপার? ওই সুন্দরী মেয়েটাও কেমনে ব্যাঙের মতো লাফাইতেছে? ব্যাপারটা তো একটু দেখতে হচ্ছে ভালো করে। আসলে ওরা এভাবে ব্যাঙের মতো লাফাচ্ছে কি করে রে বাবা? ও টুনি রে, নাচতে নাচতে কোমরটারে ভাঙ্গেলাম রে, কারণ সবাই আমারও নাচ পছন্দ করে। ও টুনি রে, ও টুনি রে। ওরে, টম আমার দিকে চেয়ে আছে, তাহলে টমকে রাগ তোলাতে হবে। তার জন্য টমকে আমার পাছা দেখাবো। টম, আমার পাছা দেখো, পাছা পাছা দিয়ে পাত দিব তোমার উপরে। যাবে জ্যোতি, পুচকি দুটা কি কইলো? সে নাকি আমাকে বায়ু দেবে। দাঁড়া, তোর বায়ু দেওয়ার পরটা আমি সিমেন্ট আর বালু দিয়ে লিপে দিচ্ছি। 1 মিনিট দাঁড়া। এইবার লাভ দিলাম। এই যা, অল্পের জন্য মিস হয়ে গেল। আবার চেষ্টা করি। ইয়াহু, আবার মিস হয়ে গেল। কিন্তু চেষ্টা বহাল রাখতে হবে। তার জন্য মনে হচ্ছে আমার রাগ হয়ে যাচ্ছে, কিন্তু রাগ হলেও কিচ্ছু করার নাই। একটু বুদ্ধি কাটাবো। বুদ্ধি কাটিয়ে তারপর পুচকি ইঁদুরটাকে ধরবো। 1 মিনিট দাঁড়া ইঁদুর, 2 মিনিটে আসছে। আরে 2 মিনিটও লাগে নাই, আমি মিশা কথা কইছি। যাই হোক, এইবার আমি লাফালাফি করার জন্য একটা যন্ত্রণা নিয়ে আসছে। যন্ত্রণা না, এটা হচ্ছে যন্ত্র। যাই হোক, প্রথমে উপরে উঠতে হবে, তারপরে ইঁদুরটাকে ধরতে হবে। আমরা নাচি রে নাচি, আমরা ব্যাঙের মতো লাপালাপি করিয়া নাচি। আমরা নাচি রে নাচি, ওরে আমরা ব্যাঙের মতো লাপালাপি, ওরে লাপালাপি কইরা নাচি। আমরা নাচি রে নাচি, ব্যাঙের মতো লাপালাপি কইরা নাচি। ওরে পুচকে ইঁদুর, আরেকবার উপরে লাফ দাও। আমিও দিচ্ছি লাফ। 1 2 3। এইবার মনে হচ্ছে ইঁদুরটাকে ধরে ফেলেছি। এখনো ধরি নাই, এখন ধরবো। এই যা, আবার ধরতে পারলাম না, মিস হয়ে গেল। যা বেজ্জুতি, সমস্যা নাই। এইবার ইঁদুরটাকে ধরবো। কিরে, ইঁদুরটা তো নাই। ব্যাপার বুঝলাম না, এইবার ধরবো। এই রে, মেয়েটা উপরে। যা বেজ্জুতি, আবার মনে হয় ইঁদুরটা আসবে। এইবার আবার লাফ দে। এই যা বেজ্জুতি, আবার মেয়েটা। ওরে বিলাইয়ের বাচ্চা বিলাই, আমার তো মন চাইতাছে তোর গার উইঠতে কিলাই। তুই বারবার এভাবে লাফালাফি করছিস। যেটা আমাকে প্রথমে বলছিল বিশ্বাস করি নাই, এইবার তো চোখে দেখছি। তার মানে তোকে আজকে খাইছি। এইবার দাঁড়া,
এবার দ্বিতীয়বার লাভটা শুধু দে, তারপর দেখ তোর কি অবস্থা করি। ব্যাগটা পাইছি, এইবার ওরা তো একবারই দিতে হবে। বাইরা বাইরা, ইয়াহু! ওরে দিছে রে, একবারই দিয়া তো আমার 32টা দাঁত ভাঙ্গিয়া 36টা বানায় চাইরা দিছে। তাই মাথাটা এখন বন বন করে ঘুরতেছে। সেইটাও সমস্যা না, সমস্যা হয়েছে ম্যাডাম তো ঘরের দরজাই খুলতেছে না। তাহলে ঘরে ঢুকবো কি করে? আর ঘরে ঢুকতে না পারলে তো রে ভাই কিছু খাইতে পারবো না। আর সমস্যা সেইটাও না, সমস্যা হয়েছে কিছু খাইতে না পারলে তো আমি বাঁচতেও পারবো না। আর বাঁচতে না পারলে তো আমি চুরিদারিও করতে পারবো না। বিলাই হয়ে বিলাইয়ের মান সম্মান রাখতে পারবো না। দূর চাই, এখন কি করা যায়? কি রে, এগুলা কি উড়ে যাচ্ছে? এই আমার মুখে এসে এসে ফুটে যাচ্ছে। কোত্থেকে আসছে এগুলা? রহস্যটা তো বের করতে হচ্ছে। তাহলে তো সামনে আমার যেতেই হচ্ছে। এই পানি ফুটকাগুলা দেখে তো মনে হচ্ছে দেওয়ালের ওপার থেকে আসছে। দেখলে জেরি, কত সুন্দর সুন্দর পুটকা উঠছে। এই পুটকাগুলা দেখে আমার দারুণ ভালো লাগছে, দারুণ। আচ্ছা, তার মানে তোমরা দাঁড়াও, সিসি ক্যামেরার মতো তুমগুলো আমি দেখতাছি। আনন্দ করার মতো দারুণ একটা বুদ্ধি আসছে। আমি বেলুনগুলাকে লাফ দিয়ে ধরবো। এই তো, এটাকে ধরতে হবে। ইয়াহু! এইবার আমি পরবো কোথায় পরবো? এই তো মোটা একটা বেলুন, মানে ফুটকা। ফুটকার উপর লাফালাফি করতে দারুণ মজা লাগছে। ও, ধীরে ধীরে উপরে আমি উঠতেছি আর দারুণ মজা পাচ্ছি। ও, মনে হচ্ছে আমি বিমান অথবা হেলিকপ্টার অথবা রকেট দিয়ে উপরে উঠছি। কোনো টিকিট নাই, কিছু নাই, পাসপোর্ট নাই, উপরে উঠে গেছি। কিন্তু সমস্যা তো একটা, ওরে দাঁড়াতে পারছি না, পুটকাটা ঘুরছে। মনে হচ্ছে পড়ে গেলাম পড়ে গেলাম। এ কিন্তু আমি তো পড়ি নাই। তার মানে এই পুটকা আমি কন্ট্রোল করতে পারতেছি। এর মানে দাঁড়ায় পদার্থ বিজ্ঞান অনুযায়ী আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি দৌড়াতে পারি তাহলে এই ফুটকাগুলা ঘুরবে আর আমি আকাশে উড়বো। আহা, ফুটকা ঘুরছে আর আকাশে উড়ছি, দারুণ মজা হচ্ছে। দেখুন ম্যাডাম, আমি কত সুন্দর করে ঘুরছি আর উড়ছি, আর এতে ভীষণ মজা পাচ্ছি। আহা কি আনন্দ, আকাশে বাতাসে আমি আকাশে উড়ে ঘুরি। কিরে, আমি তো ফুটকার ভিতর ঢুকে গেছি। হাই হাই, এবার কি করব? এবার পুটকাটাকে আমি কি করে কন্ট্রোল করব? নো, এ কন্ট্রোল করার দরকার নাই। এই যে পু দিচ্ছি পু দিচ্ছি, পু দিয়ে সামনে যাচ্ছি, কিন্তু তেমন কাজ হচ্ছে না। নো প্রবলেম, এবার বেলুনের ভিতর থেকে আমি বেলুনটাকে ঘোরাবো আর সামনের দিকে যাব। আমার সিসি ক্যামেরার চোখ একটা দিয়ে দিলাম। আ আ তুমি আকাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছ। দাঁড়াও, তোমারে আমি এখনই ধরতাছি। সিসি ক্যামেরাটা আগে বন্ধ করি, মানে আমার চোখ হচ্ছে সিসি ক্যামেরা। যাই হোক, এইবার ফুটকাগুলাকে ধরতে হবে। কি করে তাড়াতাড়ি একটা কিছু নিয়ে আসি আর এরপর আমি ফুটকাগুলাকে ধরি। আসলে আমার কাছে একটা হোপার ছিল, এইবার হোপারটা দিয়ে ইঁদুরটাকে আমি টেনে নিয়ে আসবো। আসলে ওই পুটকাটা হোপারে টানে আসবে আর ধরা পড়বে, এরপর ইঁদুরটা আমার কাছে ধরা খাবে। আসো আসো, সব চলে আসো। আহা কি আনন্দ, আকাশে বাতাস তো পিছনে যেতেছে, বুঝলাম না। হাই হাই, এই ফুটকাগুলো কোথায় যাচ্ছে? ওরে মনে হচ্ছে কেউ টেনে নিয়ে যাচ্ছে। ওরে ম্যাডাম বাঁচান, মনে হচ্ছে কাচ্চরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। ওরে ও, কিরে পাশায় টান পড়লো কেন? সর্বনাশ, মনে হচ্ছে তো টম ধরে ফেলছে। ইয়েস পুচকে সোনা, তোমাকে আমি ধরে ফেলছি, কিন্তু চাইলেও যেতে পারবে না। মারো টান, হেইয়ো, আরো জোরে, হেইয়ো, মারো মারো। হাই হাই, যেভাবে টানছে পাশার সামরা তো আমার চিড়ে যাবে। ওরে ম্যাডাম! কিরে, চিৎকার দিল কারা? আরে যাবে যদি, জেরিকে মনে হচ্ছে কেউ টানছে। সর্বনাশ, কার এত বড় সাহস? দাঁড়াও জেরি, মারো টান, হেইয়ো, আরো জোরে, হেইয়ো। দিলাম টান, ওরে গেছি রে, পড়ে গেলাম। ওরে বাবা রে, গেল রে, কমর গেল। ও, ওইদিকে টমের কোমর ভেঙে টম পড়ে আছে, এইদিকে আমি টমের ঘর থেকে বিস্কিট চুরি করে পালাচ্ছি। দাঁড়া পুচকে ইঁদুর, তুই আমার ঘর থেকে বিস্কিট চুরি করে পালাচ্ছিস কোথায়? তোকে একবার ধরতে পারলে মনে কর তোর আর কোনো রেহাই নাই। তাড়াতাড়ি উপরে উঠে পড়ি। এই তো উপরে উঠে গেছি। আরে আগে আমাকে ধরো তো, তারপর না হয় বইলো আমার রেহাই নাই। আমাকে আর পাবে কোথায়? তুমি তো রং সাইডে চলে গেছো। যাই হোক, আমি যে মজার বিস্কিটটা চুরি করেছি এটা তো খাওয়া দরকার। কি সুন্দর গ্রান রে বাবা, গ্রানে তো আমি মুগ্ধ। ইঁদুরের বাচ্চা, তোকে ধরতে পারলে তোর কেল খতম। এইদিকে তো দেখা যাচ্ছে না, মনে হয় এইদিকে না, এইদিকে নাই, এইদিকে তো সব তো কিরে
মনে হচ্ছে উপর থেকে শব্দ আসছে। ওরে পুচকি ইঁদুর, তোমাকে পেয়ে গেছি, দাঁড়াও, তোমাকে চুপি চুপি ধরবো, আসছি। আহা, কি মজার খাবার রে বাবা। কে কে একেবারে আমার ভুঁড়িটাকে ফুটবলের মতো মোটা বানিয়ে ফেলেছি। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। ঘুঘু, তুমি বারবার খেয়ে যাও ধান, এইবার তোমাকে ধরতে পারলে বানাবো আমার খাওয়ার পান। এই তো পুচকি ইঁদুর, এইবার তুমি যাবে কোথায়? এ এ এ কি করছে ইঁদুরটা, দেখে ওরে গেছি রে। এ তো আমাকে ফুটবলের মতো লাত্তি দিয়ে গোল করে দিল। হায় হায়, সিঁড়িতে পড়ে গেলাম। ওরে না না না, ও মাই নেম ইজ জেরি। আমাকে ধরতে আসলে তোমার জীবন হয়ে যাবে থেরি বেরি। যাই হোক, টম আসছে না গেছে? গেছে। দেখি তো টম কোথায় গেছে। দাঁড়াও টম, আমিও আসছি চেলচেলিয়ে। আহা, টমের মনে হচ্ছে দারুণ সাজতা হয়েছে। জায়গা মতো গিয়া পড়ছে টম। পুচকে টম, আমার সাথে পাঙ্গা, এবার বুঝো টেলা। আমার বান্ধবী বাপদনি ললিতা আইতাছে। এখন যে জামাই আইতাছে না, এইটা হইতে তার 101 নাম্বার জামাই। এইটা তোমার বাপদনির ললিতার 101 নাম্বার জামাই। কাম সারছে। এইটা আবার কারের হেলিকপ্টার দিয়ে আইছে। তবে জামাই, তুমি হেলিকপ্টারে 10 টাকা ভাড়া দিয়ে দিও। আরে আমার বান্ধবী আইছে। হ্যালো, আমার বান্ধবী বাপদনি ললিতা, তোমার 101 নাম্বার জামাই দিয়া তুমি কেমন আছো? আরে তোমার চেহারাটা কেমন জানি মলিন হয়ে গেছে। আগের মতো কি ময়দা সয়দা দিয়ে চেহারাটা সাদা করো না। ময়দা তো দাম বেড়ে গেছে, তাহলে তো এত ময়দা শরীরে দিতেই পারবা না। না, মেকআপটা হইছে না। তবে যাই হোক, ময়দার বদলে ভালো ব্যবহার করো। আমার মালিক বাপদনের ললিতার সাথে আমি এখানে আইছি। ওরে এখানে ম্যাডাম তো দেখতে বেশ সুন্দর আছে। তাড়াতাড়ি যাই ম্যাডামের কাছে। ম্যাডাম যদি আমাকে আদর করে তাহলে ম্যাডামের বাড়িতে বালা বোরা খাইতে পারো। ও ম্যাডাম, বালা টালা আচুনি, বালা আচুন বালা। হ্যাঁ, আমি খুব ভালো আছি। তুমি ভালো আছো নি? ইয়েস ম্যাডাম, আমি খুব বালা, কিন্তু চুরি না করলে শরীরে হয় জ্বালা। আপনার আংটিটা তো বেশ দেখতে সুন্দর, মনে হচ্ছে গোল্ডেন। এটাই তো আমার চুরি করতে হবে। ও ম্যাডাম, আপনি খুব বালা, সুযোগ পাইলেই চুরিটা কইরা পালমু বালা। হ্যাঁ 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 হ্যাঁ। এইবার এখান থেকে কেটে পড়ি, চুরি করে ফেলেছি, এক দৌড় দিয়ে পালাই। আমি আর এই দেশে নাই। ওরে গোল্ডেন, তোরেই তো আমি চাই রে, তোরই আমি চাই। কিন্তু ম্যাডাম আবার হাত বাড়ালো কেন? দিয়ে দিতে হবে। নেন, একটা চুরি করে শান্তি পাচ্ছি না, এখানে থাকতে আর মন চাইতেছে না। চুরি করতে পারতাছে না, শরীরে জ্বালায় কমতেছে না, কি যে করো বুঝতেছি না। ওরে গান করলো কেন রে? বাড়িতে নাকি মেও মানাইছে, তাই মালিক আমারে তার সাথে দাঁড় করায় রাখছে। এই এ তো দেখা যাইতাছে সুন্দরী ম্যাডাম আইতাছে। বড় লোক মনে হয়, টাকা টোকা অনেক আছে, তবে অনেক টাকা যেহেতু আছে খাওয়ানো আছে। কিন্তু এটার সাথে একটা বান্দর কই থেকে আইছে? এই বান্দরটা এই বাড়িতে কেন আইছে? এই বান্দরটা লাগে তো আমি ঠিকমতো চুরি করতে পারুম না। হ্যাঁ,